বৃন্দাবন, যেখানে হরিনাম সংকীর্তন, যেখানে মহাপুর আগমন, যেখানে ভক্তগণের আগমন, যেখানে তুলসী গানন, সেখানে বৃন্দাবন। আমরা এত হাজার হাজার টাকা খরচা করি কেন বাবা? সেখানে বৃন্দাবনে যেতে হবে। প্রত্যেক বাড়িতে আমাদের বৃন্দাবন রয়েছে, তাই আমরা একটিবার হরিনাম মহামন্ত্র একটিবার উচ্চারণ করি। তাই সবাই মিলে চলো আমরা সেই মধুময় মধুর মিলন বৃন্দাবন। চলি আমার মধু
রাম সুদাম রাম সুদাম মধুমধু এই তো কানাই কানাই মুড়ি ডাক দিতে দিতে আমার বাড়ি দিকে আসছে ওরে ভাই কানা ওরে ভাই সুমা ওরে ভাই কানাই তুমি বাড়ির মধ্যে বসে বসে কি করছো ভাই কি করছি জানো আমার মায়ের কোলে বসে নিত্য নিত্য যদি ক্ষীর ডমরি খেয়ে থাকি আমি ক্ষীর ডমরি খাচ্ছি ওরে ভাই কানাই তুমি আজকে গোষ্ঠ উচ্চারণে যাবে না কানাই যখন বলছি ওরে ভাই সুমা আমি গোষ্ঠ উচ্চারণে যাব না কেন জানো গতকাল আমি গিয়েছিলাম গোষ্ঠ উচ্চারণে খুশির কাটা আমার পায়ে বেরিয়েছিল আমার মা কষ্ট যন্ত্রণা সহ্য করতে পেরে আমাকে যে কষ্ট উচ্চারণে পাঠাবে ওরে ভাই তোরা মায়ের কাছে একটু অনুমতি নিয়ে আয় না আমার কিন্তু মন চায় যে সবাই মিলে আজকে কষ্ট উচ্চারণে যাবো শ্রীরাম সুদাম রাম সুদাম মধুমঙ্গল ওরা সবাই যাচ্ছে আমার মায়ের কাছে অনুমতি নিতে মাকে গিয়ে চরণ জড়িয়ে ধরে বলছি মা গো আজি গোষ্ঠে যাবো দুর্বনে যাওয়া চলবে না যেখানে সেখানে জল খাওয়া চলবে না এবং গাছের ফল খাওয়া চলবে না এই শর্তখানে যদি তোমরা মেনে নাও তবে কিন্তু আমি পাঠাবো কানাইকে মাগো আমরা কিন্তু মেনে নেব তবু কানাইকে ছাড়া আমরা গোষ্ঠ উচ্চারণে যাব না তখন মাকে
মাকে বলছে মাগো আমাদের একটু নতুন সাজিয়ে সাজিয়ে দাও, আমরা সবাই মিলে দুষ্টু গোচরণে যাব। মাগো ভালো করে সাজায়ে দেওয়া, আমরা গোচরণে যাব। সাজায়ে দে মা আমরা গোচরণে যাব। সাজিয়ে দিয়েছো তুমি মা। ওরে ভাই সখা, আমার যে ধবলি শ্যামলি রয়েছে ওদেরকে ছাড়া আমি কষ্ট গোচারণ নিয়ে যেতে পারবো না, কিন্তু আমার ধবলি শ্যামলিকে আমি ডাকছি দেখি আমরা সবাই মিলিয়ে নাচতে নাচতে গাইতে গাইতে কষ্ট গোচারণ নিয়ে যাবো। আমার বাঁশির সুরে
अरे भाई 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 अरे भाई सब देखो देखो আমার ধর্মের ইচ্ছা বলি সবাই কিন্তু চলে এসেছে তবে আমরা আর বিলম্ব করব না এখন আমরা যাব বস্তু গোচারণে তাই চলো গগন মনহর শিষ্য বল কাছে ইয়া বিগান গগন মনহর শিষ্য বল কাছে ইয়া বিগান अच्छा सुबह এত তুমি ব্যস্ত কেন বলো তো কোথায় যাবে না না নতুন জায়গায় কি তো এসেছি তোমার তো মন চমচম করছে ওদিকে যাবি না সেদিকে যাবি না কি করবি খুঁজে পাচ্ছ না কিন্তু শুভ আজকে যখন আমরা নতুন জায়গায় এসেছি আজকে নতুন খেলা খেলবো খেলা কবাডি খেলা কানামাছি খেলা আজকেও খেলবো কানামাছি খেলা খেলবো মোরা কানামাছি খেলা খেলবো মোরা কানামাছি খেলা अच्छा सुन ओ ये कानामाছি খেলা ওটা কি রকম খেলা আমরা তো নিত্য তো সিনাবে চোখে মিলে থাকি আমার এই সখাদের মধ্যে শ্রাম নামে ছোট ও চোখে মিলে দেব কিন্তু এই খেলাতে কোন থাকবে ওই খেলায় যে হেরে যাবে তার কানে চড়ে পুরা 84 কোষ বিদ্যা আবার ভ্রমণ করাতে হবে তখন কানাই মনে মনে ভাবছি সত্যই কি আমি খেলায় হেরে যাব সত্যই কি সখাবিন্দু আমার কানে ধরে 84 কোষ বিদ্যা আমার ভ্রমণ করবি আমি হারাবো কেন আমি তোর কানে চড়ে খেয়ে দিন মনে চুরি করে খাই গোয়ালা পাড়া ওরা কি আমাকে কি নিয়ে এসেছে আজকে হারাবো কিছুতেই আমাকে হারাতে পারবে না
हेलो ओके जोगमाया তুমি যাও আমার সেই শ্রীমতী রাধা রানীকে এনে দাও প্রভু তোমারও মনের আশা পূর্ণ হবে ওই যমুনার ঘাটে একটা কথা শোনো প্রভু আমার শ্রীমতী রয়েছে ওই জাপটে জটিলা কুটিলার মন্দিরে ওই জাপট থেকে জটিলা কুটিলার মন্দির থেকে তোমার শ্রীমতী রাধা রানীকে আনতে হবে তোমায় বেশি যাওয়া যাবে না প্রভু সাজিয়ে দিলাম সাজিয়ে দিলাম হে গো যোগমায়া নব নব বড়াই বেশে সাজিয়ে দিলাম যোগমায়া বলো প্রভু তোমাকে এমন ভাবে সাজিয়ে দিয়েছি ওই জাপটে কেউ তোমায় চিনতে পারবে না ঠিক আছে প্রভু সবাই কি বলি জানবে জানো যে বৃন্দাবনের বড় প্রভু তুমি তো আমাকে নতুন সাজিয়ে দিলে হ্যাঁ এবং পড়াইটা শুনে দিলে ঠিক আছে প্রভু আমি তোমার কথা মতো চলে যাচ্ছি সেই জাপটে জটিলা কুটিলার তবে আমি কোথায় যাবো সে কথা বলে যাও যোগমায়া প্রভু আমি যতক্ষণ তোমার শ্রীমতী রাধা রানীকে নিয়ে না আসতে পারো এই মথুরা বাজার থেকে ততক্ষণ তুমি আবেগ ধারণ করে ওই যমুনার ঘাটে অপেক্ষা করবে আমি রাজার ছেলে আমি নাবিকের মেয়ে ধারণ করবো হ্যাঁ প্রভু কেন করবো কারণটা হচ্ছে তুমি যে ভক্তের ভগবান তাই তুমি না যদি রূপ ধারণ করো
ওগো জওয়ার বেলা একটি কথা শুধুই বলে যা জোড়ো 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 এই হরিণা আমরা যে নৌকা আজ খুব বৃন্দাবনটা খুব ভালোই লেগেছে। হ্যাঁ, আর কোথাও বাস খরচা করে টুরিস্ট খরচা করে চাল ডাল টাকা টাকা নিয়ে কোথাও যেতে হবে না। এখানে যদি আমরা এক মন স্থির করে থাকতাম না, এটাই তো বৃন্দাবন, নাকি মা? আজকে এখানে কিন্তু খুব বৃন্দাবন সুন্দর হয়েছে। প্রভু কি বলে গেল, কি বলে গেছে? তার মনের বেদনা কাকে দরকার না? শ্রীমতী রাধারানী করি বাবা। শ্রীমতী রাধারানী কোথায় রয়েছে জানো না? সেই জাপটে জটিলার কুটিলার মন্দির। বাবা, জটিলা কুটিলার মন্দির থেকে শ্রীমতী রাধারানীকে আনতে হবে কেন? না, প্রভুর মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য। আচ্ছা, প্রভুর যদি মনোবাঞ্ছা পূর্ণ হয়, তাহলে আজকের এই বৃন্দাবন ধামে যে আপনারা সবাই ভক্তরা বসে আছেন, সবারও মনোবাঞ্ছা পূর্ণ হবে না কিন্তু। এখন আমি বড়াই মাসি, আগে ছিলাম কি যোগমায়া পূর্ণ মাসি। তাহলে প্রভুর কথা মতো এখন 70 বছর বয়সী বড়াই। এই 70 বছর বয়সে আমি কেমন করে যাব? না সেই যাবো না, হরি ছাড়া গতি নাই, হরি ছাড়া পর নাই, নাকি? হরিনাম করতে করতে আমি ঠিক চলে যাবো সেই জাপটে, মানে প্রভুর মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য। তাহলে একবার দুহাত তুলে বলুন তো, নিতাই গৌর হরি হরি বল। আবাই দীক্ষা দেবে কে গো, আমার সুবিধা দেবে।
দাপটে এসে গেছি। এই তো আমার জটিলা দিদি বসে আছে। ও দিদি ভালো আছো? আরে তুমি না ভালো থাকলে আমি তোমার কাছে আসতে পারি? আচ্ছা দিদি আগে বলো তো তোমার গাভীগুলা কেমন আছে? দেখি 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 বাবা পুরো খাওয়া দাওয়া পাচ্ছে না, কোথা থেকে পাবে? যদি না পয়সা পাও, যদি না বেশি টাকায় দধি দুগ্ধ বিক্রি করো, তাহলে কোথা থেকে খাবার পাবে? যাই হোক আজকে তোমার বাড়িতে চলো, তোমার বাড়িতে গিয়ে একটা জগটা পান খাবো, তারপরে 1 গ্লাস জল খাবো, যেতে যেতে তোমার বাড়িতে গিয়ে কথা বলবো। দিদি চলো 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 ওরে যেতে যেতে কিছু কথা ওরে বলবো তোমার কানে কানে।
অনেক কিছু কথা বলি। আচ্ছা বলো তো, দধি দুধটা কোথায় বিক্রি করে? ও খাল পায় না ও আইসা বাজার, ও শঙ্কর গেটে বাজার। অগাই জীবনে বিক্রি পয়সা হবে কি? কারণ এখন এক বস্তা গোর্খা দাম 2 ঘন্টা, আর জমিনে ঘাস পাওয়া যাচ্ছে না। কোম্পানি মূল মারা ওষুধে সব ঘাসগুলো বাজে দেয়। তাহলে গরুটা কোট থেকে ভালো হবে, কোট থেকে দুধ দিবে। বেশি দামে দধি দিলে তবে বেশি বেশি পয়সা পাবে। তবে একটা কথা কি জানো, তোমাদের ঘরে বৌমা আছে, তোমার বৌমাকে নিয়ে আমরা সবাই মিলে মথুরা বাজারে যাব। কি পাঠাবে তো? পাঠাবে? 3টি শর্ত না? কি কি শর্ত বলিনি? কি কি শর্ত? প্রথম শর্ত হলো দিনমণি অস্ত নামে যাওয়ার আগে আমার বৌমাকে নিয়ে আসতে হবে। আর একটা কি শর্ত বলিনি? না, আর একটা শর্ত হলো যখন তোমরা মথুরা বাজারে যাবে শ্যামা মায়ের জয় ভেঙে দিয়ে যাবে। আর এই তোমার এই কুকুরটি ওই নবাবরে তোমার কি বক্তব্য? না, আমার বক্তব্য হলো আমার বৌদি যখন মথুরা বাজারে যাবে ওকে তুমি মাঝখানে রাখবে। কারণ এখনো আমার বন্ধু গান গায়নি, মাত্র 1 সপ্তাহ হয়েছে। তাতে ডাক্তারা একটু স্পর্শ করতে পারে। ঠিক আছে বৌদি, ঠিক আছে না বৌদিদি? ঠিক আছে দিদি, তোমাদের কোনো চিন্তা নাই। তোমাদের কথা মতো বৌমাকে বুঝিয়ে সুঝিয়ে আমি মথুরা বাজারে এগিয়ে যাবো। আর এখন বৌমা কোথায়? ও দিদি, বৌমা কোথায় গো? ও বৌমা এখন রাজরানী সেজে পুজো করছে নাকি গো? আচ্ছা ঠিক আছে, তাহলে বৌমাকে আমি ডাকতে ডাকতে চলে যাই। কই ও রাধে? ও গো শ্রীমতী রাধে, তুমি কোথায়? মন্দিরে পুজো করো তো? ঠিক আছে গো দিদি, ঠিক আছে ঠিক আছে রাধা, আমি যাচ্ছি। কতদিন দেখিনি তোমার, মনে মনে কতদিন তুমি নাহি কাছে, হৃদয় জুড়ে পাগে। কতদিন দেখিনি তোমার। কতদিন তুমি নাহি কাছে, আমি মনের কথা বলবো পারে। এসেছি যখন আমরা বলবো দুজন, মনে মনে অনেক কথা বলবো। কতদিন দেখিনি তোমার, মনে পড়ে দুঃখ লাগে। হয়তো আমার মনে কিছু মাধুরী রাতে জোছনায় হয়েছে তারা, কত যে ভালো লাগে। আমার মনে কিছু
উপস্থিত ভক্তিমতী ভক্ত মণ্ডলী মায়ের ও আমার বাবাদের চরণে লাগাই আমার দণ্ডবোধ প্রণাম। সাধুগুরু বৈষ্ণব ও আমার পিতামাতার চরণে প্রণাম জানাই। আমি আমার আজকের লীলা শুরু করছি নৌকবিলাস। এই নৌকবিলাস লীলাতে আমি রাধার ভূমিকায় অভিনয় করেছি। ওগো বাবা, আমি না জানি কৃষ্ণ কথা, না জানি গৌর কথা। এই অভাগীর মুখে কিছু কৃষ্ণ কথা গৌর কথা বলতে গিয়ে বলতে পারি। শুধু আপনারা নিজ বাড়ির কন্যা সন্তান মনে করি আমার ক্ষমা করে দেবে। তাই আমার সাথে দুটি বাক্য একবার বলে দেবে, জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হে ব্রজবাসী, ব্রজের সুন্দর তোমারই তরে নিষিদ্ধ প্রাণ জাতক সমচল হে উচ্ছল নীলমণি, চিপেরি করো কল্যাণ। ওই বাদিনী শাশুড়ি নলদিনীর মনস্তাপে ইচ্ছেতে করলো দহনে দৌড়েছে পড়ার। কোথা তুমি মুরারি প্রেমের পরশ তরুণ এসো চিন্তা আজ সেই সংসারে সবে বড় আছে। আমি যে বড়ই একা। তবে কি আজ রাধার ভালোবাসা আজ বুঝি দয়াময়। তুমি কি বোঝো না প্রভু? তুমি কি জানো না আমার এই মনের দুঃখ ব্যথা যন্ত্রণা প্রভু? বাজিও না তোমার ওই মুরুলি ধরে, তুমি বাজিও না প্রভু, তোমার ওই মুরুলি ধরে তুমি বাজিও না। ওই দিবারে রাধে রাধে করে বসে ধরে তুমি করো না। আমি আর সহ্য করতে পারি না প্রভু, আমি আর সহ্য পারি না। কৃষ্ণ
হে প্রাণবল্ল, আমি যে আমার এই জীবন ও যৌবন তোমার ওই রাঙা চরণে অর্পণ করেছি বজ্রকেশর। আমায় তুমি যত খুশি দুঃখ ব্যথা যন্ত্রণা দাও প্রভু, আমার তাতে কোনো কষ্ট নেই। ওগো বনমালী, ওগো প্রাণবন্ধুমা, তোমার এই শ্রী চরণে শুধু আমার একটি নিবেদন, আমায় শুধু তুমি একটু সহিবার ক্ষমতাটুকু দাও প্রভু। আমায় শুধু তুমি একটু সহিবার ক্ষমতাটুকু দাও। কে আমায় অসময়ে রাধে রাধে বলে ডাকছে গো? আমি মাসি গো, মাসি। একটু ঘরের দরজাটা খুলে না। শোনো শোনো শোনো, আমি তো রন্ধনশালায় রয়েছি, তুমি বাড়ির ভেতরে এসো, দরজা খোলাই রয়েছে। দরজা খোলা রয়েছে? হ্যাঁ গো, হ্যাঁ। আমি যাচ্ছি গো রাধে, আমি যাচ্ছি। এসো তাড়াতাড়ি এসো। ও চিনেছি, তুমি আমার সেই লীলার যুগমায়া পূর্ণমাসী। হ্যাঁ গো। তা বাবু, এতদিন পরে যখন আমার মতো অভাগিনীর গৃহে তুমি এসেছো বাছো, তখন তুমি আমার প্রণাম না।
আমি তোমাকে এক জায়গায় নিয়ে যাবো। কোথায় নিয়ে যাবি বা কোথায় নিয়ে যাবো? কোথায়? তাহলে বলছি শোনো গো রাধে, তাহলে বলছি শোনো। সেখানে গেলে তোমার মনের যন্ত্রণা, চিন্তা, টেনশন কিচ্ছু থাকবে না, আনন্দে তুমি সেখানে দিন কাটাবে। তাহলে বলছি শোনো গো রাধে, বলছি শোনো। ওরে মথুরা বাজারে তাই নাকি? ও দোষে বিক্রি করিতে ওরে গেলে চোখে দেখবি দর্শন। কি মাসি? বলো না। ও সখী গো, শুনেছি তো সবাই, বলো। ওরে ঘরেতে থাকে না আমার, ঘরেতে